এটা মুন ক্যাকটাস। দেখুন বেশি বৃষ্টির জল পেয়ে এটা পচে গেছে, এই এতটার মতন পচন ধরেছে। বাল্বটা ঠিক আছে, কিন্তু এইটা এতটা পচে গেছে। তো এখন এটাকে আমি বাঁচানোর চেষ্টা করব, জানি না হবে কি না, চেষ্টা করে দেখি একবার। তার আগে আমি কাঁচিটাকে একটু স্টেরিলাইজ করে নিই। যতটা পচেছে তার একটু পর থেকে আমি এটা কেটে দিচ্ছি কাঁচি দিয়ে। এই হচ্ছে পচনের জায়গাটা, আর এইটা ভালো আছে। এখন আমি এইটাকে এই মাটিতে বসিয়ে দেব। মাটিটা তার আগে আমি আগের দিন রাত্রিরে মাটিটাকে পেপারের উপর রেখে খুব ভালো করে শুকনো করে নিয়েছি। ঝুরঝুরে হয়ে গেছে মাটিটা, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি এইগুলো সব শিকড়টা আমি আগের দিন রাত্রিরে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এইটাকে আমি এখানে বসিয়ে দেবো। আর একটু মাটি দিয়ে দিই। বসিয়েছি, সাইড দিয়ে আস্তে আস্তে মাটি একটু দিয়ে দিই আমি। এইবার যেটা করার আছে, এই বাল্বটাকে আমি এই যে জায়গাটা পচে গেছে এখান থেকে বাল্বটাকে আমি আস্তে আস্তে খুলে নেব। বাল্বটা ভালো আছে, বাল্বটাকে আমি এখান থেকে খুলে নিলাম। এই যে খুলে নিলাম বাল্বটা। দেখুন এই বাল্বটা খুবই ভালো আছে, এটা কিছু হয়নি। এইবার এইটা দেখুন এরকম ত্রিকোণের মতন এর উপর এটা বসানো ছিল, তো আমাকেও এরকমই এখানে সাইড দিয়ে একটু কেটে নিতে হবে। কেটে নিচ্ছি আমি। কেটে নিলাম। এবার বাল্বের কিছুটা জায়গা আমাকে কাটতে হবে, এটা আমার ছুরি দিয়ে কাটলেই সুবিধে হয়। কাটার আগে আমি এটাকেও একবার স্টেরিলাইজ করে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি আস্তে করে।
এই দেখুন কেটে নিলাম এই পোর্শনটা, এটা বাদ দিয়ে দেবো। এইবার এইটাকে আমি এর উপর বসিয়ে দিচ্ছি। এর উপর বসিয়ে আমি এর উপর দিয়ে রবার কাটার আটকে দেবো। এই একটা, আর এই সাইড এই যে আমি রবার কাটার দিয়ে এটাকে আটকে দিলাম। আমার একার এতে হচ্ছিল না, আমি একা পারছিলাম না, আমার হাজব্যান্ডকে বললাম, তাই হেল্প করলো আমাকে। তো যাই হোক, এইভাবে আমি এখন 7 থেকে 10 দিন রুম টেম্পারেচারে, রোদ্দুরে নয়, রেখে দেবো। কোনো জল দেবো না, এই গাছে তো এমনি বেশি জল দেয় না, জল দেবো না, কারণ এমনিতে বৃষ্টির জল পেয়ে পচে গেছিলো। তো এইভাবে আমি রেখে দেবো। আশা করছি এবার আস্তে আস্তে ওই রসে এটা জুড়ে যাবে।